যে সমস্ত মানুষ মুখে বলে আল্লাহকে ভয় করি, শুধু মুখে স্বীকার করে আল্লাহকে ভয় করি, কাজের মাধ্যমে প্রমাণ করে না, ফরজ ওয়াজিব পালন করে না, হারাম থেকে বেঁচে থাকে না, ওই সমস্ত মানুষদের মুখের দাবিটা ওই রকম দাবি ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলেন, সাবধান জানিয়ে রাখো, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা মুমিন হওয়ার গুণ আছে। সত্যিকারের ইমানদার হওয়ার গুণ এক নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তার অন্তরে এই পরিমাণ থাকবে, ভিতরটা কাঁপে উঠবে আল্লাহর নাম শুনলে। কাজের মহব্বত আল্লাহর নামের সামনে কিছুই না। কুড়ালটা পর্যন্ত একজন কাটুরিয়া উপরে উঠাইলো, আল্লাহর নামের আওয়াজ শুনছে, কুড়াল সামনে না পিছনেই ছেড়ে দিছে। গৃহস্থী করে ধান কাটে, আজানের শব্দ কানের মধ্যে আইসা গেছে, আল্লাহর বান্দা কাজ এই পর্যন্তই থামায় দিল। আগে আল্লাহর হুকুম পালন করবে, এরপরে দুনিয়ার কাজ। আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আছে কি না, কেমনে প্রমাণ করা? সার দুহানো যারা বসায়রারে যদি জিগান তুই আল্লাহরে ডরাসনি, উত্তর দিব মসজিদে খালি ডুস দিলেই কি ডরানি হয়? এমন ভাই কইব নামাজ কিস্তাই না, নামাজ রে কোনো সম্মান দিয়া কথা পর্যন্ত বলে না, এমন ভাবলি কস। আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা, আপনার ভিতরে আছে কিনা বুঝতাম কেমনে? ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখে দেখা যায় না। ঈমান দেখছো? চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। যদি চোখে দেখা যাইতো, হাতে ধরা যাইতো, এই চুরেরা ধরা পড়তো। সাহাবাবাজি তাহলে না, বুঝতাম কেমনে? বুঝার কিছু চিহ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, যারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, নফল মুস্তাহাবের আলোচনা, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় আছে। ফরজ ওয়াজিব সারিয়া দেয়, হারাম কাজ সুযোগ পাইলে করিয়া ফেলে, হারাম কাজের মধ্যে লাগিয়ে আছে, ফরজ ওয়াজিব ছাড়তে আছে। ওই মানুষগুলো মুখে যত বড় স্লোগানই দেখ না কে, আল্লাহকে ডরাই, আল্লাহকে ডরাই, আসলে এই ডর তার মুখ, তার বুকে না। একজন মুমিনের অন্তরে এটা বসাতে হবে, দুনিয়া থেকে যাচ্ছি, যাব না যাচ্ছি। যেই মানুষটা যাব মনে করে, তার ঘরটারে একটু মজবুত বানানোর চিন্তা করে। যিনি যাব মনে করে, গৃহস্থির একটু বাড়ানোর চিন্তা করে। আর যাচ্ছি যদি এটা মনে বসাইতে পারে, দুনিয়াদারি করবে, যাব বলার মতো না। একদল মানুষ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থাইকা, আরেক দল মানুষ দুনিয়াদারি করে দুনিয়ার তলে। দুনিয়াদারি করে কেউ দুনিয়ার উপরে থাইকা, দুনিয়ায় তারে ঠকাইতে পারে না, ক্ষতিগ্রস্ত করতে পারে না। আরেক দল মানুষ দুনিয়াদারি করে দুনিয়ার তলে ভরিয়া। যে সমস্ত মানুষেরা দুনিয়াদারি করতে গিয়া আখিরাত বিকায়া দেয়, আখিরাতের ক্ষতি করে ফেলে, বুঝবেন তারা দুনিয়ার তলে ভরে গেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? অসুবিধা হইতেছে কি? প্রায় 7-8 দিন যাবত অসুস্থতায় ভুগতেছে, ঠান্ডা দূর হইতেছে না। এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নিবেন। ওয়াজ তো আমরা সকলের জানাই,
এখানে যারা আছেন কেউ ওয়াজ জানেন না এমন মানুষ কমই আছে। সুদ খাওয়ান হারাম এই ওয়াজটা জানা আছে না? নামাজ ফরজ এই ওয়াজটা তো জানা আছে। মা বাপ যদি থাকে এদের সেবা যত্ন করতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে, এই ওয়াজটাও জানা। আমার তো মনে হয় না যে এমন কোন ওয়াজ আছে যে ওয়াজ জানে না। সমস্যাটা হইল মানা। এই 1 ঘন্টার ওয়াজে মানায় দেওয়া সম্ভব না। একটা পথ দেখায় দিই, মানার মতো মন যদি তৈরি করতে হয় তাহলে যাচ্ছি দুনিয়া থেকে, যাব না যাচ্ছি এটা মনে করতে হবে। কখন চলে যায় ঠিক নেই। এমন মানুষ বহু দুনিয়াতে ছিলেন, এই দুনিয়াতে বহু মানুষ এরকম ছিলেন, স্বপ্ন সাজানো গোছানো বহু, কোন স্বপ্নই পূরণ হয়েছে না। স্বপ্ন দেখতে পারবো দুনিয়াতে, মনে মনে আশা করতে পারবো দুনিয়াতে, সব আশা পূরণ করতে পারবো না। কারণ মানুষের মনের আশা পূরণ করার জন্য আল্লাহ এই দুনিয়া বানান নাই। মানুষের মনের আশা পূরণ করার জন্য একটা জায়গা বানাইছেন মহান আল্লাহ পাক। সেই জায়গাটার নাম হলো জান্নাত। জায়গাটার নাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর জান্নাত কেমন, একটু বর্ণনা দিবেন। জান্নাত কেমন এটার বর্ণনা সারা রাত্রে দেওয়া তো শেষ করে যেত। শর্টকাট এক কথায় বলে জান্নাত কেমন, মনের মতন। মনে যেমন চায় তেমন। মনের মতো কি দুনিয়াতে কিছু আছে? দেখেন খুঁজছে বিবি সাহেব মনের মতো আসিন নাই, রইল কই? আত্মীয় স্বজন মা বাপ সকলে মিললে বেশাদি করাইছে, কি দুমদাম, 2-3 বছর সান লক্ষ্মী শোনা, এরপরে কার্য লেখে মনের মতো থাকে না। ঘর বানাইছে খুব শখ করিয়া, রং সং লাগায় কি সুন্দর, চলতে ফিরতে যদি দেখে যে আর একজনের একটা ঘর এরকম এর চেয়ে সুন্দর হয়ে উঠছে, এই নিজের ড্রেস মনের মতো আর রইল না। মনের মতন দুনিয়াতে কিছু নেই। মনে কল্পনা করা যাবে, পূরণ হবে না। মনে যা চাইবে তা পূরণ হবে একমাত্র জান্নাতে। যেমন আমাদের মনের কিছু চাওয়া আছে এরকম। দুনিয়ার জমিনে অনেক মানুষের মনের চাওয়া হলো, জীবনে যদি কোনো দিন যৌবন না হারাইতাম, যৌবন যদি চিরদিন থাকতো। চির যৌবন মানুষের অন্তরের একটা চাওয়া আকাঙ্ক্ষা। দুনিয়ার জমিনে এই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নয়, এটা পূরণ হবে জান্নাতে। দুনিয়ার জমিনে আপনি ইচ্ছা করেন আর না করেন বুড়া হওয়াই লাগবে। বুড়া হইতে না চাইলেও বুড়া হওয়াই লাগবে। দুনিয়ার জমিনে কেউ কোনোদিন গরিব হইতে চায় না, সবাই ধনী থাকতে চায়। যার কাছে যা আছে এটা হাতছাড়া করতে চায় না। কোন মানুষ যদি 10 আনা জমিনের মালিক থাকে, তার মনে চাইব আরো 12, তারটা না কমুক। গাড়ি যদি একটা থাকে, এটা হাতছাড়া করতে চায় না, বাড়িও হাতছাড়া করতে চায় না, পরিবার হাতছাড়া করতে চায় না। কিন্তু না চাইলেও হাতছাড়া হইয়া যায়, অভাবের কারণে হোক, মরণের কারণে হোক। চিরদিন দুনিয়ার বস্তু তোমার সাথে থাকবে না। মনের এই আশা পূরণ হবে জান্নাতে গেলে। আল্লাহ যারে যা দিবেন জীবনে কোনো দিন হাতছাড়া হবে না। জায়গাটার নাম জান্নাত।
যাওয়ার ইচ্ছা আছে তো? আছে? যাইবেন জান্নাত? কে কে যাবেন হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন। হ্যাঁ, আমরা গেলাম গা জান্নাত, আর একজন ঘুমায়। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এখনো যারা রাস্তা, আমরা কোন কারণে দাঁড়ায় রয়েছি? পিছনটা জায়গা আছে, বরকত একটু লয়ে এলেন, বইলেই বরকত। সামিয়ানের নিচে বসলেই সগিরা গুনা মাফ। আর এটার বাইরে কারো হয়ে থাকবেন সগিরা গুনা মাফ হইতো না, উল্টা আরো কুয়াশা ভরবো। ভিতরে ঢুকে যান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির, মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খুব বেশি দূর না, কাছাকাছি আছেন, আয়েশা বলেন। উনি আসার আগ পর্যন্ত আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলা। এই আয়াতখানা যখন নাজিল হয়, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন 40 বছর বয়সের পরে। 40-এর আগ পর্যন্ত আমার আপনার পয়গম্বরের কোনো শত্রু ছিল না। 40-এর পরে শত্রুর অভাব নাই। 40-এর আগে কোনো শত্রু নাই, 40-এর পরে শত্রুর অভাব নাই। এখানে কথাটা বোঝার চেষ্টা করে, যারা শত্রু হইছে এরা মূলত মুহাম্মাদের শত্রু না। মুহাম্মদ ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু যদি হইতো 40-এর আগে হইতো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু যদি হইতো 40 বছর বয়সের আগেই হওয়ার কথা। তারা শত্রু হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝে আসছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছু সংখ্যক মানুষ, গরিব বুড়াবা, ইসলাম গ্রহণ করছেন, কালিমা গ্রহণ করছেন। তো একদল মানুষ সহায় সম্পত্তি, লাঠি সুটা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়ার কারণে এরার ভাবারত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে বাধা প্রদান করার পরেও কালিমার দাওয়াত তো থামাইতে পারে না। নবীজির সামনে একদল মানুষ এসে, যারা মক্কা পরিচালনা করে, সর্দার আমির উমারা। নবীজির সামনে এসে প্রস্তাব দিল দুইটা। মুহাম্মদ, তুমি আমাদের কারোর ভাতিজা, কারোর ভাইগনা, কারোর ভাই, তুমি আমাদের নিজের মানুষ, আপন। গ্যাঞ্জাম বাজায় লাভ নাই। প্রস্তাব নিয়ে আইছি। প্রথম প্রস্তাবটা হলো 1 বছর তোমার ধর্ম আমরা পালন করব, আর পরের বছর তুমি তোমার দল বললো আমরা ধর্ম পালন করব। মিললে গেলাম কা। ইদানিং দেখবেন আমরা কিছু মুসলমান ভাই সব ফুজাত খুব যাওয়া শুরু হচ্ছে। গত পূজা তো দেখছি নেতা ফেতারা খুশি করণের লেগে এরা যায়। সৌহার্দ্যপূর্ণ আচরণ একে অপরের সাথে তৈরি, ইমান যে চলে যায় কবরে, এই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে, 1 বছর তোমরা আমরার ইবাদতগুলো করবা, আমরার অনুষ্ঠানগুলোতে শামিল হইবা, আর আরেক বছর
আমরা তোমাদের অনুষ্ঠানগুলোতে শামিল হব। নবীজি বলেন এই প্রস্তাব উড়ায় দিলাম, অসম্ভব, এই প্রস্তাব অসম্ভব, এটা হবে না। তাহলে দ্বিতীয় প্রস্তাব দেই। আপনার মনে কি, আমরা যে এখানে সাধারণ মানুষ যারা আছে, আমরার মনে কি এটা মানে যে 1 বছর মূর্তির পূজা করাম আমরা, আর তারা মসজিদ আমরা মানা? আল্লাহর রসুল তো মানবেন না, এটা স্বাভাবিক কথা। সাহাবীরা মানবেন না, এটা স্বাভাবিক। দ্বিতীয় প্রস্তাবটা কি? দ্বিতীয় প্রস্তাব হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা তালিম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, নবীজির সামনে যারা বসা আছে, বেশিরভাগ মানুষই গরিব গুরাবা, গোলামের পুত্র গোলাম। আরবের নেতৃস্থানীয় লোকেরা প্রস্তাব জানাইল, মুহাম্মদ, আমরা এখানে যারা আসলাম বেশিরভাগই আমির উমারা শৌখিন মানুষ। একজন মানুষ এইখানে বসছে তালিম গ্রহণ করার জন্য, এদের সাথে আবার আমরাও বসবো একই সময়ে, একই টাইমে, একই জায়গায়। এটা সুন্দর দেখায় না, বরং তুমি 2টা টাইম, 2টা সময় নির্ধারণ করো। সকাল বেলায় যদি আমাদেরকে সময় দাও, ওদেরকে নিষেধ করে দিবা তারা যেন না আসে। বিকাল বেলায় যদি আমাদেরকে সময় দাও, ওদেরকে নিষেধ করে দিবা তারা যেন আমাদের সাথে না আসে। অর্থাৎ আমরা তোমার সামনে আসবো যখন, তারা আসবে না তখন, তারা আসবে যখন, আমরা আসবো না তখন। বুঝে আসতেছে? অর্থাৎ শ্রেণী বিন্যাস করো। যারা ধনী মানুষ এদের জন্য ইসলামের শিক্ষা এক সময়, যারা গরিব হবে এদের জন্য শিক্ষার এক সময়। প্রস্তাবটা নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবতেছেন, যারা ইসলাম গ্রহণ করেছে গরিব গুরাবা, এদেরকে যদি আমি বুঝাই, তোমরা প্রতিদিন বিকাল বেলায় আসবা, ধনীদের সাথে বসতে পারুক আর না পারুক, এই আশায় তারা ইসলাম গ্রহণ করে নাই। তারা তো ইসলাম গ্রহণ করেছে একমাত্র আল্লাহ এবং রসুলকে মহব্বত করে। কিন্তু এই সুযোগে যদি আমি এই আমির উমারা নেতৃস্থানীয় লোকদেরকে কালিমা পড়ায়া দিতে পারি, তাহলে এই বড়দের উসিলায় সহজে ইসলামের প্রচার হবে। প্রত্যেকটা এলাকায় দেখবেন এমন এমন কিছু লোক থাকে, 100 লোকের কথায় যা হবে এই একজনের কথায় তাও আছে না নাই? আরো জোরে কর। এই জন্য ইলেকশনের সময় দেখা গেছে সাধারণ মানুষের চাইতে এই মোটা মোটা গাছ কিনে, প্রত্যেক এলাকায় মোটা মোটা যে গাছ আছে 100 মানুষের সমান জেলা, 10-20 হাজার 40 হাজার লাগলে ওই গাছটি কিনে নেয় বুড়াররা। এরে যদি কিনন যায় 100 ভোট পাওয়া যায়, এর কথায় চলে যায়। কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে আনলেন, মক্কার আমির উমারা যদি কালিমা গ্রহণ করে ইসলাম সহজেই প্রচার হবে। যদি টাইমটা আমি ভাগ করে দিয়ে দেই, সহজেই তো এটা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এই চিন্তাটা আমাদের সমাজের মানুষেরও আছে, অনেকের আছে। সমাজের 1 নাম্বার সুদখোর, 1 নম্বরের সুদখোর, নাম করা সুদখোর, পরিচিত সুদখোর। শেষ বয়সে যখন মসজিদে যায়, মসজিদের সভাপতির দায়িত্ব তারে দেলানো হয়। চিন্তাটা কি, যে সে পয়সাওয়ালা মানুষ, তার হাত লম্বা, তারে যদি ভোট দেই মসজিদ
উন্নত টাইস হইব তাড়াতাড়ি। জানিয়া রাখবেন, আমরা যদি চিন্তা করি তার দ্বারায় মসজিদের উন্নতি হবে, না না, এটা ভুল। সুদকুর ঘুষকুর এদেরকে সমাজের দায়িত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ সম্মানের চেয়ারে বসানো, মানবতার সাথে বিরোধিতা করা। একজন সুদকুর যদি সুদ খায় আসে, বুক ফুলায় চলতে পারে সমাজে। মুসলমানের সমাজে সুদখুর মানুষটা যদি মুসলমানের সমাজে সম্মানের চেয়ার পায়, একজন মানুষ মেয়ের বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাইবে, এমন ভাবে বিয়ের কার্ডটা তার বাড়িতে নিয়ে গেল, বড় একটা চেয়ার তার জন্য রাখলো, বাইসা 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 বাইসাব মনে মনে কইব সুদ খাইতে দিব, সুবিধা কি? সম্মানের তো কমতি নাই। মুসলমানের সমাজ উচিত হলো ওই সমস্ত সুদকুরদেরকে সামাজিক কাজ থেকে বয়কট করা। সামাজিকভাবে যদি এদেরকে বয়কট না করেন, তাহলে ওরা জীবনে কোনোদিন সুদ ছাড়বে না। মসজিদের গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে মসজিদের পদ তাদেরকে দিলেন, সভাপতি, সেক্রেটারি, সম্মানের পদ দিয়া দিলেন। বিবেক বিবেচনা তো থাকা চাই। সমাজে এমন নোংরা মানসিকতার মানুষও আছে, মসজিদেরও সভাপতি হয়, গানেরও সভাপতি হয়। লজ্জা তো থাকার দরকার যে বাবা আমি মসজিদের সভাপতি হয়েছি, গানডার যাই কেমনে। মানসিকভাবে লজ্জা তো থাকা দরকার যে আমি মসজিদের সভাপতি হয়েছি, অপকর্ম যাই কেমনে। আর তোমার মনে যদি চায় অপকর্ম যাই, তাই এখনো শরীরের তেল তেলানি দূর হইছে না, তাহলে মসজিদের দায়িত্বে আর লইতায়ও না। এলাকার মানুষ যদি মসজিদের দায়িত্বে তোমাকে রাখতেও চায়, তুমি মাপ চাইবা জুরাত দিয়া যে আমি এটার যোগ্য এখনো হইছি না। বুঝে আসতেছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন যে এদেরকে যদি ইসলামের ছায়া তলে নিয়ে আসি, ইসলামের ফায়দা হবে। তখনই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করে আমার আপনার পয়গম্বরকে জানায়া দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। একদল মানুষ আছে আল্লাহর হুকুমে চলাফেরা করে, একদল মানুষ আছে আল্লাহর হুকুমে চলাফেরা করে, আর একদল মানুষ মনের হুকুমে চলে। মন যেমনে চায় এমনি সে চলে, এমন একদল মানুষ দুনিয়াতে আছে। যাপন করতে পারেন, এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন। আমরা তো প্রত্যেকেই এখানে আসি নিজ নিজ পক্ষ থেকে বালা মানুষ, নিজের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জবানে এই কথা যে আমরা বালা আছি। নিজেকে কোনোদিন কেউ দোষী সাব্যস্ত করতে পারে না, নিজের দোষটা কেউ কোনোদিন প্রকাশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের গুণী মানুষদের কিছু গুণ বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন। এই গুণগুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, মনে করবা তোমরা সত্যিকারের মুমিন হইছো। আর এই গুণগুলো যদি পাওয়া না যায়, তোমরা নিজেরা দাবি করতে পারবা যে তোমরা মুমিন হইছো, আসলে মুমিন হইছো না। একটা হইল নিজের দাবিতে মুমিন, ইমানদার,
আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া ইমানদার। দুই ইমানদার কি সমান? আরো জোরে কর। আল্লাহর পক্ষ থেকে গুণ বর্ণনা করা আছে, সেই গুণে গুণান্বিত মুমিন হবে যারা। আল্লাহর পক্ষ থেকে চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্নের সাথে মিলবে যারা, সত্যিকারের মুমিন হবে তারা। আর সত্যিকারের মুমিন হবে যারা জাহান্নামের আগুনে না জ্বললেই জান্নাতে যাবে তারা। একটা একটা করে আপনাদের সামনে বলবো, আর নিজের সাথে হিসাব মিলাইবেন যে এই গুণ তো আমার মধ্যে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি দেখেন যে এই গুণ আমার মধ্যে নাই, এই মুহূর্তেই নিয়ত করবেন যে গুণ ছাড়া মুক্তি নাই। আমরা কি জাহান্নামে জ্বইলা জান্নাতে যাইতাম না? না জ্বইলা মুখ অনেকেরই বন্ধ, মনে মনে ভাবে যে ভাই নে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, মুমিনের এক নাম্বার গুণ আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, মুমিন হওয়ার মতো গুণই নাই। অথচ সমাজের মধ্যে সার দুখানো রাস্তাঘাট, চৌবাঙ্গা বাজারের মধ্যে দেখবেন আসরের নামাজে জামাত চলতেছে, আরেক দল বাইরেও তো আছে সাতদণ্ডিত। মসজিদ থেকে যারা নামাজ পড়ে বাইরে, নামাজ পড়ে যখন বের হয়, যদি আলোচনা হয় বেনামাজির সাথে, বেনামাজির আলোচনার দ্বারা এমন কথা বের হয় মনে হয় সে শক্ত ইমানদার। নামাজির চাইতে বেনামাজির ইমানদার। এখন বোঝা যায় না? আল্লাহ বলেন সাবধান জানিয়ে রাখো, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা মুমিন হওয়ার গুণ আছে। সত্যিকারের ইমানদার হওয়ার গুণ এক নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভয় তার অন্তরে এই পরিমাণ থাকবে, ভিতরটা কাঁপে উঠবে আল্লাহর নাম শুনলে। কাজের মহব্বত আল্লাহর নামের সামনে কিছুই না। কুড়ালটা পর্যন্ত একজন কাটুরিয়া উপরে উঠাইলো, আল্লাহর নামের আওয়াজ শুনছে, কুড়াল সামনে না পিছনেই ছেড়ে দিছে। গৃহস্থী করে ধান কাটে, আজানের শব্দ কানের মধ্যে আইসা গেছে, আল্লাহর বান্দা কাজ এই পর্যন্তই থামায় দিল। আগে আল্লাহর হুকুম পালন করবে, এরপরে দুনিয়ার কাজ। আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আছে কি না, কেমনে প্রমাণ করা? সার দুখানো যারা বসায়রারে যদি জিগান তুই আল্লাহর ডরাসনি, উত্তর দিব মসজিদে খালি ডুস দিলেই কি ডরানি হয়? এমন ভাই কইব নামাজ কিস্তাই না, নামাজরে কোনো সম্মান দিয়া কথা পর্যন্ত বলে না, এমন ভাবলিক আছে। আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা, আপনার ভিতরে আছে কিনা বুঝতাম কেমনে? ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখে দেখা যায় না। ঈমান দেখছো? চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। যদি চোখে দেখা যাইতো, হাতে ধরা যাইতো, এই চুরেরা ধরা পড়তো। সাহাবাবাজি তাহলে না বুঝতাম কেমনে? বুঝার কিছু চিহ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, নফল মুস্তাহাবের আলোচনা,
ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় আছে। ফরজ ওয়াজিব সারিয়া দেয়, হারাম কাজ সুযোগ পাইলে করিয়া ফেলে। হারাম কাজের মধ্যে লাগিয়ে আছে, ফরজ ওয়াজিব ছাড়তে আছে। ওই মানুষগুলো মুখে যত বড় স্লোগানই দেখ না কে, আল্লাহকে ডরাই, আল্লাহকে ডরাই, আসলে এই ডর তার মুখ, তার বুকে না, অন্তরে নেই। সুদকুর আল্লাহরে ডরা, এই ডরের দাম কি? সুদকুর আল্লাহরে ডরা, এই ডরের দাম আছে। মসজিদের সভাপতি এক বেটা, 2-3 ফুট আছে, কোনোটা নামাজও যায়, কোনোটা যায় না, সুদটা একবারই যায় না। তো ইমাম সাহেব একদিন কইতেছে, ইমাম সাহেব, সভাপতি সাহেব, আপনি মসজিদের সভাপতি হইলে ঘরের সবাই নামাজ পড়ে, আপনার সুদটা ফুটের তো দেখি না। আপনি একজন হাজি সাহেব, সভাপতি, আর এটার নামাজও না আইলে কিরকম? কইটার জ্বালায় যে আমি বুকদাছি, আপনারা কেমনে কই? সহালে ডাহে, সারাদিন তো আর সাথে দেওয়া হয় না। রাত্রে যখন গরম ঘুমায়, হজর তো তাহে ডাহে, ও ফুত, ফুত উচ্চর দূরে তামাজ ফুটে আর মানে মসজিদ, ফুতের খেতা আরো শক্ত হয়ে বাঁধে, ফুট তো উঠে না। 1 দিন 2 দিন 3 দিনের সময় যখন খেতার ধরে টান মারছে জুড়ে, ফুতেরও বেটা গুছে উঠছে, জবাব দিচ্ছে, তুমি শুনো, ঘুমানির লাইন দিলা না, আমি সাহায্যে কাকুটে জিগাইছি না, আমার বয়সে থাকতে তুমি কিতা করছো কোয়েলতা? আমার বয়সে থাকতে তুমি কিতা করছো, আমি কাকুটে হুজ করছি, তুমি বুজুর্গি দিয়ে আইতাইছো। বাপ ভাই ভাই খেতা ছেড়ে দিচ্ছে, বাপের মনটা তো খুব খারাপ। দুপুরের দিন বাপ বইয়ের হয়েছে, মাগরিবের পরে সল আসছে বাড়ি, আয়া বাপের লাগিন একটু চা লই আইছে, আব্বা আমি আপনারে মানি, আপনার কথা শুনি। ছুটু ফুত, এটা তো একটু আদরের থাকে। 4-5 বার যখন কইছে, বাপের দয়া মায়া লাগিয়া চোখে দেখায়নি বাইরে আরম্ভ, বাপ কান্দে। আর আল্লাহর কাছে, আল্লাহ এটা ভূত একটা তাহলে হয়, 8-10টাতে কি দরকার? কিছুক্ষণ পরে ওই এক কথাই কথা, ভূত একটা কাম হরিস, কাল হতে একটা বিকালে বাজারটা তুই করিস। বাজার যে করব এইটা শিকারাইয়া, বাজার করার কত শিকারাইয়া না, খালি কয় আব্বা আপনারে মানি। কোন কাজ, কোন হুকুম মানার প্রতি নাই, শুধু মুখে কয় আপনারে মানি, আপনারে মানি। এটা কি মানা হইল না বিপ্লবী? কামলা লইলেন আপনি, কেতের আইলো বইয়া কাশি লইয়া, অমুক বাইরে মানি, দানারে না, ক্ষেত লাগায় না, কোন কাজ কাম করে না, এটার দ্বারা মানা হয় না না মানা? যে সমস্ত মানুষ মুখে বলে আল্লাহকে ভয় করি, শুধু মুখে স্বীকার করে আল্লাহকে ভয় করি, কাজের মাধ্যমে প্রমাণ করে না, ফরজ ওয়াজিব পালন করে না, হারাম থেকে বেঁচে থাকে না, ওই সমস্ত মানুষদের মুখের দাবিটা ওই রকম দাবি ছাড়া কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় মানুষের ভিতরে আছে কিনা বিষয়টা ওইভাবেই প্রমাণ। 2 নাম্বার, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমানের নূর বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের মুমিনের 5টা সিফাতের মধ্যে একটা আল্লাহর ভয়, কোরআনের মহব্বত থাকবে, কোরআন ওয়ালাদের মহব্বত থাকবে। টুফিওয়ালা দেখলে যদি অ্যালার্জি শুরু হয়, টুফিওয়ালাদের প্রতি একটু প্রতিহিংসা শুরু হয়, আলেম ওলামা দেখলে ভাল লাগে না, আলেম ওলামাদের কাজকর্ম চালচলন দেখলে মনের ভিতরে শুধু কুতুকুতি শুরু করে, বুঝবেন এটার কমতি আছে।
কোরআনের মহব্বত। 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা থাকবে আর হামেশা। 4 নাম্বার তারা নামাজি হবে, নামাজ কায়েম। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে। এই 5টা গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের ঈমানদার। আল্লাহর পক্ষ থেকে এই সত্যিকারের ঈমানদারের জন্য 3টা পুরস্কার ঘোষণা আছে। সত্যিকারের ঈমানদারের গুণ গেল 5টা, পুরস্কার আছে 3টে। এখানে একটা প্রশ্ন, গুণ গেল 5টা, পুরস্কার 3টে কেন? আমরা এই 5টা গুণ আরেকটু দেখি। গুণ যদিও 5টা, 3টে জায়গার সাথে সম্পর্ক। আল্লাহর ভয় কোথায় থাকে মানুষের? অন্তরে। কোরআনের মহব্বত কোথায় থাকে মানুষের? অন্তরে। আল্লাহর প্রতি ভরসা কোথায় থাকে মানুষের? অন্তরে। গুণ গেল 3টা জায়গা, কিন্তু একটা। নামাজ কায়েম করবে, নামাজ পড়লে সারা বডি লাগে। 4 নাম্বার গুণ জায়গা হইল 2টা, হইল অন্তর, হইল বডি। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া, এই 5টা গুণ। গুণ যদিও 5টা, জায়গা পাওয়া গেছে 3টা, অন্তর, বডি, মাল। যার অন্তরটা আল্লাহর ভয়ে, কোরআনের মহব্বতে, আল্লাহর প্রতি ভরসা দিয়ে সাজাইবে, এটা মুমিনের অন্তর। এর বিপরীত যারা করবে এরা মুনাফিক, নেফাক এদের অন্তরে ঢুকাইছে। আল্লাহর ভয় মুখে আছে, অন্তরে নেই। কুরআনুল কারীম, কুরআনওয়ালাদেরকে দেখলে মহব্বত অন্তরে নাই, প্রতিহিংসা করে, হিংসা জ্বলে। ওই সমস্ত মানুষদের অন্তর কলব, মুমিনের কলব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন।